কালবৈশাখী ঝড়ের ঘনঘটা আর আম কাঁঠালের হাতছানি সবকিছু মিলেমিশে চারপাশে প্রকৃতির এক বিশেষ আবহ। এমন সময়ে রাজধানীতে সপ্তাহব্যাপী ছিল নানা আয়োজন। ছিল শ্রমিকের অধিকার আদায়ের মে দিবস, ছিল বৌদ্ধ ধর্মাবলম্বীদের বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা। রাজধানীর ধানমন্ডির গ্যালারিপাড়া ও শিল্পকলা একাডেমি ঘুরে সংস্কৃতি সংবাদ জানিয়েছেন সহকর্মী ইমরানুজ্জামান। মে দিবস উপলক্ষে রাজধানীর ছায়ানট মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন তুর্য শিখর আয়োজন করে ন্যায্য মজুরি নিশ্চিত করে শোষণমুক্ত সমাজ গড়ে শীর্ষক অনুষ্ঠান। বিশিষ্টজনদের আলোচনার মধ্য দিয়ে শুরু হয়ে শ্রমিকদের অধিকার আদায়ের বার্তা দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় তুর্য শিখরের মে দিবসের অনুষ্ঠান। কলাকেন্দ্র ও কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিওর আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী ১৪তম কিবরিয়া ছাপচিত্র মেলা ২০২৬। প্রথম তলায় ছাপচিত্র প্রদর্শনীতে ছাপাই ছবির পথিকৃৎ নামে প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে শিল্পী শফিউদ্দিন আহমেদ, মোহাম্মদ কিবরিয়া, রফিকুন নবী ও মনিরুল ইসলামের শুরুর দিকের ছাপচিত্রের কাজ। তৃতীয় তলায় দেশের ১৫টি ছাপচিত্র স্টুডিওর অংশগ্রহণে বসেছে ছাপচিত্র মেলা। মেলা আয়োজনের মধ্য দিয়ে দেশে একটি ছাপচিত্র সংস্কৃতি গড়ে উঠছে, যা নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক। কলাকেন্দ্র কলারসিক, দর্শক, সংগ্রাহক এবং নবীন প্রবীণ ছাপচিত্রীদের একটি মিলন মেলায় পরিণত হয়েছে। শিল্প সংগ্রাহকরা এখান থেকে সহজে ও সুলভে ছবি সংগ্রহ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে দেশ বরেণ্য শিল্পী ও বিশেষজ্ঞজনেরা উপস্থিত ছিলেন। মেলা চলবে ২৩ মে পর্যন্ত। গ্রাম্য মেলা যেমন সবার জন্য একটা উন্মুক্ত পরিবেশ থাকে, এই মেলাতে ঠিক সেরকমটাই আমার অনুভব। শিল্প সবার জন্য মুক্ত হোক, সবার কাছে পৌঁছায় যাক, এর নন্দন তত্ত্বের যে রস সবাই গ্রহণ করার সুযোগ এরকম যেন সবাই করে দেওয়ার একটা পরিবেশ তৈরি হয়, এই আছে আমার কাছে কামনা। যারা ছাপচিত্র নিয়ে কাজ করে, সেটা অর্গানাইজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, সবাই এখানে আসে। আর সবার সাথেই প্রাণের একটা উৎসবের সাথে মানে এখানে আমরা দেখা করতে পারছি। আর মূলত যারা ছবি পছন্দ করে বা ছবি প্রেমিক, তারা সবাই এখানে এসে কালেকশন করতে পারে ছবিগুলো। এই অংশগ্রহণের মাধ্যমে বিশেষ করে কারখানার যারা সদস্য, তারা প্রিন্ট করার একটা সুযোগ পায় বা এই উৎসব উপলক্ষে নতুন নতুন প্রিন্ট করে এবং তারা অনেক উপকৃত হয়। আমার ছাপচিত্র করতে ভালো লাগে, আর ভালো লাগা থেকে আমি এখানে এসেছি কাজ করার জন্য। ভবিষ্যতে আশা করি আরো ভালো ভালো কাজ করে দিতে পারবো। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মে দিবসে মঞ্চস্থ হল ট্রায়াল অব সূর্য সেন। ট্রায়াল অব সূর্য সেন ব্রিটিশ বিরোধী আন্দোলন নিয়ে ঐতিহাসিক একটি নাটক। প্রায় ৪০টি চরিত্র কাজ করেছে মঞ্চে। এই জনপদে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক মাস্টারদা সূর্য সেন। সূর্য সেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডের বিষয়বস্তুকে উপজীব্য করে ঢাকা পদাতিকের নাটক ট্রায়াল অব সূর্য সেন। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যজন মাসুম আজিজ। যে দেশপ্রেম, যে বিপ্লবের চেতনা, সেটা কিভাবে সূর্য সেন এবং তার দল এটা স্ফুরিত হয়েছিল তাদের মধ্যে, এবং সেটা কি কন্ট্রিবিউট করেছিল স্বাধীনতায়, এবং তাকে কিভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল, এই জিনিসটা আমরা দেখাতে চেয়েছি এবং দর্শক এটা ভালোভাবেই নিয়েছে। ইমরানুজ্জামান, বিটিভি নিউজ।